why you should watch me কারণ আমার লাইফ থেকে অ্যাটলিস্ট এইটা বুঝতে পারবা যে অ্যাটলিস্ট এটা বুঝতে পারবো যে অ্যাটলিস্ট আমার মতো হওয়া যাবে না। আমি হলো খুবই একটা ক্যামেরা শাই পারসন। আমার সামনে দিয়ে মানুষজন দৌড়ায় যাচ্ছে, আমি যে কী লজ্জার মধ্যে কি ব্যারেসের মধ্যে ক্যামেরা ভালোভাবে ধরিনি, কিন্তু খুবই কাঁপা ধরেছে। লাইফ সাধারণ না, 10টা মানুষের যেমন ফাঁকটাপ, আমারও ফাঁকটাপ, বাট 10টা মানুষ বাদে আমাকে দেখা উচিত, কারণ আমাকে দেখলে তুমি অ্যাটলিস্ট জানতে পারবা যে অ্যাটলিস্ট আমার মতো হওয়া যাবে না। আমি এখন স্কুলে যাচ্ছি, বাই দ্য ওয়ে, ক্লাস আছে, ক্লাসের পর আমার কাজ আছে। কাজ আমি করি হলো যেমন তেমন একটা কাজ করি হানিদা এয়ারপোর্টে ওখানে। আর আচ্ছা, যার সাথে থাকি, আমি বাসায় সিঙ্গেল রুমে থাকি অবশ্যই, বাট আমার ফ্ল্যাটমেট আছে অন্য রুমের। ওটা বাদ যাই হোক, যার সাথে থাকি সে অত আমাকে নিয়ে হ্যাপি না। ক্লাসের মধ্যেও তেমন আমার কোনো ফ্রেন্ড নাই, যেটা সবারই টিপিক্যাল, সবারই সেম অবস্থা, কারোই কোনো ফ্রেন্ড থাকে না। বাট দেখে মনে হয় সবার লাইফ খুবই ভালো যাচ্ছে, জাস্ট আমার লাইফ ভালো যাচ্ছে না। অ্যান্ড আমার চেহারার এত বাজে অবস্থা, আই থিঙ্ক আমার ইউটিউব শুরু করা উচিত। আমি জাস্ট বাইরে মুভ করার পরে পুরো একা হয়ে গেছে, পুরো একা বলতে পুরোপুরি একা। আমি বাসায় ঠিক মতো কথা বলি না। লাইফ জাস্ট ফাকড আপ, অ্যান্ড এইভাবে চলতেছে। বাইরে আসার পরে একা থাকার পরে আমি যেটা বুঝছি, বাইরে থাকা আসলে কষ্টই, যতই ভালো লাইফ থাকুক, যতই ভালো পরিবেশ থাকুক। কারণ আমি এখন যে পরিবেশে আছি, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দেখাতে পারি আমি। সো আমি এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি, ওয়েট আমি দেখাই। সো এই রাস্তাটা অনেক সুন্দর রাস্তা, রাইট? বাট আমার এসব আর দেখতে ভালো লাগতেছে না, এখানটায় ভালো লাগতেছে না। মেইন প্রবলেম ফ্যামিলি ছেড়ে একা চলে আসছি এখানটায়। ফ্যামিলি ছেড়ে আসছি, আমার গার্লফ্রেন্ড ছেড়ে আসছি, অ্যান্ড জাস্ট এখানে এখন একাই। আমার ফ্যামিলির দিক দিয়ে, আমার ফ্যামিলির মানুষ, গার্লফ্রেন্ড অ্যান্ড আদার্স সবাই জাস্ট আমাকে হারাইছে। বাট আমি এখানটা আসার পরে আমি সবাইকে হারাইছি। আমি কারোর সাথে জাস্ট ফোনে কথা বলতে পারি, দেখা হয় না, তাদের অসুখ বিসুখের সামনে থাকে না, তাদের খুশির সময় সামনে থাকে না, তাদের সাথে কোনোভাবে থাকা হয় না। অ্যান্ড বাইরের দেশে মুভ করার পরে আমি এটা রিয়েলাইজ করতেছি যে আমার যেসব ফ্রেন্ড নিজের দেশে থাকে গেছে নিজের ফ্যামিলির সাথে, তারা সবাই জিতে গেছে আমার থেকে। যে তারা তাদের ফ্যামিলির সাথে, তারা তাদের ফ্রেন্ডস অ্যান্ড আরও লাভড ওয়ানদের সাথে খুবই কাছাকাছি আছে, তাদের সাথে অনেক ভালো টাইম কাটাচ্ছে। আমি এখানটায় জাস্ট একা হয়ে গেছে, অ্যান্ড বোকাচোকা তো আমি করতেছি। এদেশে আসার পরে যে কত কিছু ভুল করছি আর হিসাবের বাইরে। 1 নম্বর বলতে হয় যে আমি হলো সাইকেল চালাতে ফোনেও রেকর্ড করতেছি, কথা বলতেছি, এটা তো 1 নম্বর ভুল। মানুষজন আমাকে সেই জাজ করতেছে এই দেশের।
যে এই ছেলে, এই যে গাইজিন ফরেনার, এই দেশে আসে এই দেশের রুলস ভাঙতেছে। কী বলবো আর আমি, যাই হোক আমার লাইফে যা যা চলতেছে তা জাস্ট নিজের ব্রেন ফ্রেশ রাখার জন্য আই থিঙ্ক আমি রেকর্ড করবো, অ্যাটলিস্ট যাতে আমার বোরিং না লাগে। ভিডিও রেকর্ড করলে, ক্যামেরা খুললে, কথা বললে অ্যাটলিস্ট ভাল লাগে, যে হলো কথা অন্তত বলতেছি আর কি। খালি আমার থোবরাটাই দেখা যাচ্ছে তখন তার নিচ থেকে ভাই, তা ওই